আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া শুকরিল্লাহ। পূর্বের ক্লাসগুলো আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি এবং আপনারা আরো উৎসাহিত করে বলেছেন যে আরো যেন এই তাজবিতের উপরে যেন ফুল ক্লাসগুলো করি এবং ফুল বইটি যেন শেষ করে ফেলি। তারই ধারাবাহিকতায় আবারও আপনাদের সম্মুখে উপস্থিত হলাম। দেখুন, গত ক্লাসে এই আমরা শেষ করেছিলাম কি সরি গত ক্লাসে আমরা ইজলাক শেষ করেছিলাম। আজকে আমরা ইসমাত থেকে কি করবো ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আশা করি ধৈর্য সহকারে সাথে থাকবেন এবং যাদের বিন্দু পরিমাণের সমস্যা আছে তাজবিতের ক্ষেত্রে আশা করি আমার এই টিউটোরিয়াল গুলো দেখলে আপনি যে কোনো মঞ্চে যে কোনো স্থানে থাকুন না কেন আপনাকে সেটা টিউটর হিসেবে কাজ করবে। সবসময় তো আপনার সাথে শিক্ষক থাকবেন আপনাকে বোঝানোর জন্য। আপনি এটা যদি এই ভিডিওগুলো ওপেন করেন, আপনার যে জায়গার মধ্যে প্রয়োজন দেখেন, আমি কিন্তু প্রত্যেকটা পেজটারও কিন্তু সে জায়গার মধ্যে দেওয়া থাকে কোন পৃষ্ঠারে কোন জায়গার মধ্যে, অথবা অথবা কোনটা আপনি বুঝেন না সেটাও আপনি কিন্তু এ টু জেড সেখান থেকে পেয়ে যাবেন। দেখুন, তাহলে আজকে হলো কি ইসমাত। আমরা জানি ইসমাত শব্দের অর্থ হলো নিষেধ বা বাধা প্রদান করা। এখন ইস্তালা হে মানা হরফ উচ্চারণ করার সময় জিহ্বা ঠোঁটের কিনারার উপর নির্ভর করাকে মানা বা নিষেধ করে। আচ্ছা, এটা হলো আমরা একটা ফর এক্সাম্পল আমরা একটা মিনিং কিংবা একটা সংজ্ঞা মিন্স জানলাম। প্রকাশ থাকে যে কেবলমাত্র ইসমাত সিফত বিশিষ্ট অক্ষর দ্বারা আরবি 4 হরফ উম, হরফি শব্দ ও 5 হরফি শব্দ গঠিত হইতে পারে না যতক্ষণ পর্যন্ত কমপক্ষে একটি আজলাক সিফত বিশিষ্ট হরফ তার সাথে যুক্ত না হয়। ওকে, এগুলো আমরা দেখি। তারপরে কি আছে? নোট বলছে ইতিমাদি আলা মানাল আনফাদা। তো ইতিমাদ এ অর্থ নির্ভর, বা আনফিরাদ শব্দের অর্থ একক বা জাতীয়, ওয়া মানা শব্দের অর্থ বাধা প্রদান করা বা নিষেধ করা। মোট কথা, ইসমাত সিফতে 4টি অথবা 5টি অক্ষর দ্বারা আরবি কোনো শব্দে গঠন করাকে বাধা প্রদান করাই এই সিফতের মূলনীতি। ওকে, ইসমাত সিফত বিশিষ্ট হরফগুলোকে হরফে মুসমাতা বলা হয়। হরফে মুসমাতা 32টি। এগুলো দেখেন, এগুলো আপনি শিখে নেবেন। এগুলো এই সরি, এগুলো 23টি হরফ। আমি 32টি বলছি, সরি ভুল বলেছি। এই উক্ত 23টি হরফ একত্রিত করিলে নির্মুক্ত হইবে কি হয়? হুজ গাসান সাহিতি সিদ। আপনি এইভাবে না পড়ে যেটা দেখবেন, এই আমরা এদিক দিয়ে কি দেখেছিলাম, এদিক দিয়ে আছে আমরা যে চার্টের মধ্যে দেখেছিলাম, সেটা হলো কি ইসমাত। ইসমাতকে আমরা এদিকে চার্টের মধ্যে কি লিখেছিলাম আমি একটু দেখাই। দেখুন, এদিক দিয়ে কি আছে? ইসমাত। ইজলাক এর বিপরীত একটা শব্দ হলো ইসমাত। তাহলে এদিকে যদি 23টা থাকে, আমরা যদি এদিকে ইজলাক দেখি, দেখুন এই ইজলাকের হরফ কয়টি আমরা দেখেছিলাম? 6টি। 6টি কি? ফাররামিন লুব্বা, ফাররামিন লুব্বা, ফাররামিন লুব্বা। তাহলে আপনি যদি এখানে যদি 6টা হরফ মুখস্থ রাখতে পারেন, তাহলে এই দিক দিয়ে আপনার এই 23টা হরফ আর মুখস্থ করা লাগতেছে না। ইসমাত হরফগুলো মুখস্থ করা লাগতেছে না। ওকে, তারপরে আসুন এই মুদাদা 10টি সিফতে বর্ণনা হইলে এখন এই 60টি গয়রে মুতাদ্দা সিফতের মুতাদ্দা বর্ণনা হইতেছে। এতক্ষণ আমরা দেখেছিলাম মুতাদ্দা, এখন আমরা দেখবো গয়রে মুতাদ্দা। আমরা দেখছিলাম 10টি, এখন দেখবো 60টি। এগুলা কিন্তু অনেকটাই সহজ। দেখুন, আর এগুলোই বেশি অংশ পরীক্ষার মধ্যে আসে এবং কোরআন শরীফ সহিহ শুদ্ধ করার ক্ষেত্রে এগুলো একটু বেশি প্রয়োজন হয়। দেখুন, সফির। সফির মানে কি? সফির অর্থ হলোই অর্থাৎ চড়ুই পাখির আওয়াজ করা, অর্থাৎ ইস্তাইলা মানা হরফ উচ্চারণ করার সময় জিহ্বা অগ্রভাগ সংযোগ এই সানায় দন্তের অগ্রভাগ হইতে শক্ত সহিত ও আওয়াজ বাহির হওয়াকে সফির বলে। ওকে, সিফতের হরফ 3টি। কি কি সিফতের হরফ? সরি, সফিরের হরফ 3টি। সয়েদ সিন যা, সয়েদ সিন যা। ওকে, সফির যেমন
অনেক সময় দেখা যায় কি সফির অর্থ কি আপনি বলবেন চড়ুই পাখির আওয়াজ, সফির অর্থ চড়ুই পাখির আওয়াজ। আর যেটা সবচেয়ে বেশি আসে সেটা হলো কলকলা। কলকলা এই যে এটা কোরআন শরীফে আপনি সহি শুদ্ধ করার সময় এটি সবচেয়ে বেশি পাবেন। দেখেন কলকলা অর্থ নাড়া দেওয়া, কম্পিত করা বা করনাঘাত করা বা কম্পন সৃষ্টি করা। ইসলাম মানা হরফগুলো সাকিন অবস্থায় এই মাকরাজের আঘাতপ্রাপ্ত হওয়ার পরে যে এক ধরনের অতিরিক্ত আওয়াজ সৃষ্টি হয় তাকে কলকলা বলে। মনে রাখবেন কলকলা হলো দুই প্রকার করে, কলকলা সুগরা, কলকলা কুবরা। কলকলা সুগরা মানে হলো ছোট কলকলা, আর কলকলা কুবরা হলো মানে বড় কলকলা। যদি সাকিন অবস্থায় আসে মনে করবে সেটা হলো কলকলা সুগরা, আর যদি ওয়াকফ অবস্থায় কলকলা হরফ আসে মনে বুঝতে হবে সেটা হলো বড়, ধাক্কা দিয়ে পড়তে হবে বড় কলকলা। তাহলে আসেন কলকলা সাকিন অবস্থায় কলকলা হরফ পাঁচটি কি কি? কাফ তোয়া বা জিম দাল, কাফ তোয়া বা জিম দাল। এই পাঁচটি হরফকে জমা করলে ক্ষেত্রে হয় কি? কুত- কুতবুজাদিন, কুতবুজাদিন হয়। কলকলা দুই প্রকার, কলকলা এক কুবরা, কলকলায় সুগরা। আচ্ছা দেখ কলকলায় কুবরা, কলকলায় কুবরার হরফ যদি শব্দের মাঝখানে থাকে তবে সেটাকে কলকলায় কুবরা বলা হয়। যেমন ধরেন ইয়া ক তাউন, এখানে কিন্তু ইয়ার পরে কিন্তু খফ এসেছে। ইয়া তমাউন, এখানে কিন্তু ইয়ার পরে কিন্তু তো এসেছে। ইয়া তো একটু ধাক্কা দিয়ে করণাঘাত করে পড়তে হবে। আর একটা কি আছে কলকলায় কুবরা, কলকলায় কুবরা হরফ যদি শব্দের শেষে হয় তাহলে এটাকে আমরা কি কলকলায় কুবরা বড় করে পড়তে হবে। যেমন আনাব, বে, বাটা কিন্তু দ্বিত্ব উচ্চারণ হয়েছে। সিরত, আমশাজ, খালাআক। তাহলে বুঝতে পেরেছেন এখানে প্রত্যেক, এখানে জি কফ, এখানে জিম, এখানে ত, এখানে বা, এগুলো কিন্তু কলকলা হরফ। তারপরে আসি লিন। লিন শব্দের অর্থ নরম। ইসলাম মানা হরফকে অনায়াসে নরম ভাবে তাহার মাখা হইতে উচ্চারণ করাকে লিন বলে। ওকে, লিন হরফ দুইটি কি কি? একটা ওয়াও এবং ইয়া। ওয়াও এবং লিন হরফ দুইটি, হরফে লিন দুইটি। দেখুন ওয়াও সাকিন তাহার পূর্বের হরফ জবর এবং ইয়া সাকিন তাহার পূর্বের হরফের জবর। তো দুইটি কি? দুইটি তার পূর্বে হরফে জবর থাকবে তো ওয়াকফ অবস্থায়, তাহলে আমাকে লম্বা করতে হবে। যেমন খাউফ, মাউচ। দেখুন এখানে ওয়াও কিন্তু সাকিন, তার পূর্বে কিন্তু জবন আছে। ওয়াও সাকিন তারপর জবর আছে তারপরে বাইচ। দেখুন ইয়া কিন্তু সাকিন তার পূর্বে কিন্তু জবর আছে এবং আমরা কিন্তু এটা ওয়াকফ অবস্থায়, তামা অবস্থায় আসছে, যার কারণে আমাদেরকে অনেক লম্বা করে পড়তে হয়েছে। আর এসব করে দুই আলিফ তিন আলিফ এক আলিফ লম্বা করা যায়। তারপর দেখুন ইনফিরা। ইনফিরা শব্দ অর্থ কি? ইনফিরা অর্থ ঝুঁকিয়ে পড়া বা ধাবিত হওয়া। ইস্তালা মানা হরফ উচ্চারণ করার সময় জিহ্বা কিনারার দিকে ঝুঁকিয়ে পড়া, এখানে হইল দুইটি। তারপরে দেখেন তাকরির। তাকরির শব্দের অর্থ পুনরাবৃত্তি বা পুনঃ পুনঃ করা। ইস্তালা মানা জিহ্বাকে কম্পিত করা, উচ্চারণ করার সময় জিহ্বা কম্পিত করাকে তাকরির বলা হয়। তাকরির একটা রা। তাজবিদ কিতাব সমূহের এই সিফাত প্রয়োগ না করার জন্য বলা হইয়াছে। বিশেষ করিয়া রা হরফ মুসাদ্দাত হয়, কেননা তাকরির করিলে একটি হরফ উচ্চারণ করিতে কয়েকটি হরফ হইতে যাইবে। তারপর আসলে কি তাকরির পরে তাফাসসির। তাফাসসির শব্দের অর্থ ছড়াইয়া দেওয়া, অর্থাৎ আমরা উচ্চারণ করার সময় এই তাফাসির হরফ আসলে আমরা ছড়াইয়া দিব। ইস্তালা মানার উচ্চারণ করার সময় করার মুখের ভিতরে হওয়া ছড়াইয়া দিতে হয়, তাহলে তাফাসির বলে। যেমন দেখুন শিন, যেমন বললাম শিন যখন আসবে তখন আমাদের কি শিন, শিন কোন হরফ আসলে আমাদেরকে মুখের ভিতরে ছড়াইয়া দিয়ে আমাদেরকে পড়তে হবে। আর সিফাতটা কিন্তু খুব বিড়ি ইম্পর্টেন্ট আমাদের কোরআন শরীফ সহি শুদ্ধ করার ক্ষেত্রে। এই প্রত্যেকটা নিয়ম ইনশাল্লাহ আমরা আশা করি সামনেও আপনাদেরকে দেখাবো কোনটা কিভাবে উচ্চারণ করতে হয়। তারপরে কি আছে ইস্তেতোয়ালাত। ইস্তেতোয়ালাত আবার ইস্তেতোয়ালা শব্দ তো বিস্তৃত করা বা জিহ্বার কিনারায় প্রথম প্রান্ত হয়ে শেষ প্রান্ত পর্যন্ত আওয়াজ বিস্তৃত করা, ইহার হরফ একটি দত। ইস্তাওয়ালা বিস্তৃত করা। তারপরে আসি দাওয়াতিনা, দুই হরফ বিশিষ্ট প্রথম
বিন আউয়াল প্রথম বিশিষ্ট 17টি সিফাতের আবার সবল ও দুর্বল ভাবে দিক থেকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো একটা হলো কাউই, একটা হলো দঈফ। কাউই এবং দঈফ। কাউই সিফত মোট কয়টি? 11টি। কি কি? জেহের, শিদ্দাত, কলকলা, সরি জেহের শিদ্দাত, এটা এভাবে আসবে সিরিয়াল আকারে। জেহের শিদ্দাত, ইস্তা ইস্তালা, ইদবাক, ইসমাত, সফির, কলকলা, লিন, ইনহারা, হরফ তাকরির, তাফাশি, ইসতালাত এবং সফি, সরি দঈফ 6টি। একটা হলো কি কয়েদ এবং কওয়ি এবং দঈফ। কওয়িদ 11টি, দঈফ 6টি। কি কি? সেটা হলো হামস, রেহাওয়াত, মা, তাসদীদ এবং ইস্তেফাল, ইনফাল, ইজলাক, লিন। ওকে। তানবিনে তাওসীদ দ্বিতীয় হরফ বিশিষ্ট হলো আরবি বর্ণমালায় ব্যবহৃত হরফসমূহকে সিফতের সংখ্যায় হিসেবে 3টি শ্রেণীভাগে বিভক্ত করা হইয়াছে। এমন কয়েকটি যেগুলো সিফত সংখ্যা 5টি এবং ওই 5টি সিফতের মুতাআদ্দা শ্রেণীতে হইবে। তেমন কয়েকটি হরফ যেগুলো সিফত সংখ্যা 6টি, তার মধ্যে 5টি মুতাআদ্দা এবং 1টি গায়রে মুতাআদ্দা হইবে। এবং এমন কয়েকটি হরফ যার সিফত সংখ্যা 7টি, তার মধ্যে 5টি মুতাআদ্দা ও 2টি গায়রে মুতাআদ্দা হইবে। এখন এগুলো কেন বলা হচ্ছে একটু পরে আমি বলতেছি, মানে কেন মুতাআদ্দা হবে, কেন গায়রে মুতাআদ্দা হবে, অতটা হবে অতটা হবে না। দেখুন, ফার্স্ট নাম্বার দেখুন, সিফত বিশিষ্ট হরফগুলো হইলে মতে 3টি হরফ নিম্ন 14টি হইবে। তারপরে দেখুন 6 নম্বর নিয়মটা দেখুন, 6 নম্বরটি কি বলছে? সিফত বিশিষ্ট হরফ ইয়া এবং ওয়াও এ গয়র মধ্যা সহ 3টি হইবে। একটি সিফত বিশিষ্ট হরফ রা। দেখুন নোট, প্রত্যেকটি হরফ কমপক্ষে 5টি মুতাআদ্দা সিফত রহিয়াছে, তবে প্রথম শ্রেণীতে মুতাআদ্দা নাই, দ্বিতীয় শ্রেণীতে 7টি করে মুতাআদ্দা শ্রেণীতে করে মুতাআদ্দা রহিয়াছে। এখন দেখি মুতাআদ্দা বাহির করার নিয়ম। আমরা এটা কিভাবে বাহির করব? দেখুন, কোন হরফকে মুতাআদ্দা সিফত বাহির করার একটি সহজ নিয়ম হইল এই কোন একটি হরফের সিফত কি কি তাহা জানিতে হইলে তাহা একটি সিফত যেমন জেহের লইতে হইবে। যদি দেখা যায় যে জেহের হরফসমূহের মধ্যে উক্ত হরফ আছে, তাহলে তাহার বিপরীত হামস এর মধ্যেও হরফ থাকিবে না। এইভাবে সিফাতগুলো বাহির করতে হবে। আমি যদি একটু সহজে আপনাদেরকে বুঝিয়ে বলি, যেমন আপনাকে পরীক্ষা মধ্যে ধরলো, বললো, আপনাকে বললো হামজা, বললো আপনি পরীক্ষা হলে গেলেন, আপনাকে বললো আচ্ছা তুমি তো পড়াশোনা করে আসছো, বললো তো দেখি বাবা হামজা এর মাকরাজ, সিফত, লকব সবগুলো বলার জন্য বলল। অথবা আপনাকে বলল জিম, আপনাকে বলল আচ্ছা তুমি বলো তো জিম এর মাকরাজ, সিফত, লকব টোটাল আপনাকে বলার জন্য বলল। তাহলে আপনি বলবেন এই জিম এর সিফত হইল কয়টি? 6টি। এবং তার খাস সিফত হলো কলকলা। খাস সিফত কি? কলকলা। এবং জিমের মাকরাজ হলো সাজারিয়া। তাহলে কেন প্রত্যেককে বুঝতে পেরেছেন। এখন মূল প্রশ্ন হলো আপনার খাস সিফত কলকলা এবং জেহেরের মধ্যে কি আছে? জিম আছে। শিনের মধ্যেও সরি জেহের মধ্যে জিম আছে, সিদ্ধাতের মধ্যে জিম আছে, ইস্তেফালা জিন আছে, ইনফিতাহ মধ্যে জিন, ইসমাতের মধ্যে জিম আছে। ওখানে এটা কিভাবে আছে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন আমি একটু উপরে উঠতেছি। জেহের আমরা এই জায়গার মধ্যে প্রথম কিসের মধ্যে দেখলাম? জেহের এবং সিদ্ধাতের মধ্যে জিম রয়েছে। কিভাবে রয়েছে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে উপরে আমরা যাই, যদি দেখি, দেখেন তার মানে কি জেহের মধ্যে যেহেতু আছে, তার মানে হামসের ভিতরে আমরা পাবো না, এবং সিদ্ধাতের মধ্যে পাইলে রেখাওয়াত এবং ইস্তারার মধ্যে পাবো না। তাহলে তার মানে আমরা জেহের মধ্যে দেখি কিভাবে আছে। আমরা জেহেরটা কিভাবে মুখস্থ করেছিলাম? দেখেন জেহেরটা মুখস্থ করেছিলাম এভাবে। আমরা জেহেরটা দেখেছিলাম অনেক বড়, তার জন্য হামসটা মুখস্থ করেছিলাম
হাসাহু শাখসুন ফাসাকাত, তার মানে হাসাহুর মধ্যে হাসি হাসা হা, শিন খোয়া সোয়াদ, কাফ সিন তা, এর মধ্যে নাই, তার মানে এই জায়গার মধ্যে জিম আছে। তার জন্য এই জিমটাকে আমরা ধরেছি কিসের কিসের, এই জিমটাকে আমরা ধরেছি এই জেহের এর আমরা সিফতের মধ্যে ধরেছি। তার মানে একটা, বলবো একটা। তারপর তার মানে হামসের মধ্যে নাই, এবং সিদ্ধাতের মধ্যে কিন্তু আছে। কিভাবে, এ দেখেন এইটা জিম আছে, তার মানে আমরা কিছু আজিদু 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 কত্তাবাকাত, আপনি যখন বাহির করেন প্রত্যেকটা আপনাকে এভাবে ধরতে হবে, আজিদু কত্তাবাকাত, তার মানে এর মধ্যে জিম আছে, তার মানে সেটা হলো সিদ্ধাতের সিফতের মধ্যে পড়ছে। তবে দেখে রেখাওয়াত রেখাওয়াত রেখাওয়াতের মধ্যে নাই, তারপর রেখাওয়াতের মধ্যে না হলে কি করবো আমরা, দেখি তো রেখাওয়াতের মধ্যে আমরা আছি কিনা, না রেখাওয়াতের মধ্যে নাই। রেখাওয়াত, তারপরে তাওয়াসুত, মনে করবেন একটা না থাকলে যেটার মধ্যে নাই সেটার মধ্যে খবরটা আছে। ইস্তাআলা, ইস্তাআলার মধ্যে কিন্তু আমরা দেখি আসতে আছে কিনা, তাওয়াসুত, তাওয়াসুতের মধ্যে নয়, ইস্তাআলার মধ্যে, ইস্তাআলার মধ্যে আসেনি। তারপর দেখুন, সরি, ইস্তেফাল এখানে এই জায়গার মধ্যে আছে কি না, এই দেখে এই জায়গার মধ্যে আছে ইস্তেফাল। তাহলে আপনাকে বুঝতে হবে যেটা ছোট, আপনাকে সেটা আগে মুখস্থ করতে হবে। যে আপনি তাহলে আমরা জেহের এভাবে আমরা যদি বাহির করি, যে বিপরীত শব্দ আছে একটা সাথে একটা বিপরীত, সেটা হলে কিন্তু যে রয়েছে সেটা জেহের মধ্যে আছে, জেহের হামসের মধ্যে সিদ্ধাতে লেখা হতো না। ইস্তাল আছে ইতবাক, জেহের হামস, জেহের আছে হামসে না, সিদ্ধাতে আছে লিখাওয়াতে না, ইস্তেআর আছে ইস্তেফাল না, ইনফিক আছে ইসমাতে আছে, কলকলা আছে, তার তার মাখরাজ কি, সাজারিয়া। আপনি এইভাবে বলতে পারেন, সরি তার লকব হলো সাজারিয়া। মু- আশা করি এইভাবে আপনি প্রত্যেকটা ধরতে পারবেন। ঠিক আছে, জীবন আপনাকে ধরলো দাল, দাল সেম টু সেম ভাবে আপনি বাইর করবে, দেখবেন কোনটার মধ্যে আছে, জেহেরের মধ্যে দাল আছে কিনা, সিদ্ধাতের মধ্যে দাল আছে, ইন ইনতেফা ইস্তেফালের মধ্যে দাল আছে, ইনফিকের মধ্যে দাল আছে, ইসমাতের মধ্যে দাল আছে, খাস তারপরে এটা টোটাল জেহেরের দাল এর টোটাল সিফত হইলো 6টি। এদিক দিয়ে আমরা সংখ্যা দেখবো, এবং তার তার এই মোট আদা হলো কয়টি, 6টি। এবং তার খাস সিফত হলো নিত ইয়া, সরি লকব হলো নিত ইয়া, তার খাস সিফত হলো কল করা। এভাবে আপনি বাহির করতে পারবেন, এই পুরোটা আপনি এভাবে বাহির করবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন আপনারা সবাই। পরের ক্লাসটা এখান থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ।